আবারও আবহাওয়ার বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে এই মুহূর্তে। যেহেতু কিছুক্ষণ আগে আমরা দেখলাম যেমন বাঁকুড়া, কুতুলপুর এ সমস্ত জায়গাতে কিন্তু প্রচুর পরিমাণে শিলাবৃষ্টি হয়েছে এবং ধীরে ধীরে কিন্তু কলকাতার দিকে এগিয়ে আসার চান্স রয়েছে এবং দক্ষিণ চব্বিশ পরগনা, উত্তর চব্বিশ পরগনা সহ এদিকে কিন্তু কিছুটা জায়গায় এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি রাতের দিকে ছিটে ফোটা বৃষ্টির চান্স রয়েছে। যেখানে আমরা দেখেছি কিছুক্ষণ আগে যেমন শিলাবৃষ্টি বাঁকুড়া ও এদিকে আরো কিছু কিছু জায়গাতে হয়েছে, কুতুলপুর এ সমস্ত জায়গায়। তো আমরা দেখছি ঠিক আগামীকাল কলকাতাতেও কিন্তু এরকমই বৃষ্টি নামতে পারে। যেমন প্রচুর পরিমাণে আজকের তাপমাত্রা ছিল, সূর্যের তাপ ঝলসানো তাপ, আর সেই সূর্যের তাপের মধ্যে আজকের আমরা দেখতে পাচ্ছি কিন্তু কিছুটা হলেও রাতের দিকে গরম কমতে পারে বৃষ্টির কারণে। তো এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যেমনটা ঠিক জয়নগর, মজিলপুর ও দক্ষিণ চব্বিশ পরগনার বিভিন্ন জেলায় জেলায় রাতের মধ্যে ছিটে ফোটা বৃষ্টির চান্স রয়েছে এবং বজ্রপাতের সম্ভাবনা প্রচুর হারে রয়েছে। এবং এদিকে আমরা যদি দেখি ঠিক আগামীকাল অর্থাৎ সোমবার বিকাল 3টের দিক দিয়ে আবারও কিন্তু আমরা দেখতে পাচ্ছি একটি বৃষ্টির চান্স রয়েছে, মোটামুটি খারাপ নয়, ভালো পরিমাণে একটি বৃষ্টির চান্স রয়েছে। যেখানে আমরা দেখতে পাচ্ছি খড়গপুর ও বালেশ্বর, জামশেদপুর এবং এ সমস্ত জায়গায় এবং হলদিবাড়ি, খুলনা ও বরিশাল সহ কুমিল্লার একাধিক জায়গাতে কিন্তু এই বৃষ্টির চান্স রয়েছে এবং বৃষ্টির থেকে বজ্রপাতের সম্ভাবনা বেশি পরিমাণে রয়েছে এবং শিলাবৃষ্টি হওয়ার সম্ভাবনাও কিছুটা পরিমাণ রয়েছে। হালকাও শিলাবৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে, যেমনটা ঠিক আমরা দেখেছি বাঁকুড়া থেকে কিন্তু শিলাবৃষ্টি হয়েছে। তো এই মুহূর্তে যে আপডেটটি সব থেকে গুরুত্বপূর্ণ আপনাদের জন্য, ঠিক আগামীকাল সোমবার 17ই মার্চ আমরা দেখতে পাচ্ছি 2টোর পর থেকে কিন্তু একাধিক জায়গায় হালকা থেকে হালকা বৃষ্টি এবং বজ্রপাতের সম্ভাবনা রয়েছে এবং ঠিক ম্যাপের এই যে জায়গার এরিয়া রয়েছে এই এরিয়া জুড়ে আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টির চান্স রয়েছে এবং সাথে বজ্রপাতের প্রচুর চান্স রয়েছে, বৃষ্টির পরিমাণ কিন্তু কম রয়েছে। তো যেখানে আমরা দেখতে পাচ্ছি বৃষ্টির পরিমাণ রয়েছে সর্বদা 0.5 mm, কারণ বৃষ্টির তেমন কোনো চান্স নেই, হালকা হালকা বৃষ্টি কিন্তু রয়েছে, বজ্রপাতের সম্ভাবনা অনেক বেশি। এবং দেখে নেব কোনো দমকা হওয়ার সম্ভাবনা রয়েছে কিনা। এবং ধীরে ধীরে যদি আমরা একটু আগিয়ে যাই তাহলে আগামীকাল আমরা দেখতে পাচ্ছি সন্ধ্যা 7টা থেকে 8টার দিকে বৃষ্টির চান্স কিছুটা কমতে পারে এবং ঠিক সন্ধ্যার বিকাল 3টা থেকে অর্থাৎ প্রায় সন্ধ্যা 8টা পর্যন্ত কলকাতার মধ্যে কিছু জায়গায় বৃষ্টির চান্স রয়েছে এবং এদিকে বাঁকুড়া ও এ সমস্ত জায়গার দিকে দেখলে আবারও আগামীকাল কিন্তু বৃষ্টির চান্স রয়েছে এবং ধানবাদ সহ একাধিক জায়গাতে বৃষ্টির চান্স রয়েছে। তো এই মুহূর্তে যে আপডেটটি নিয়ে আপনাদের সঙ্গে চলে এলাম আজকে রাতের মধ্যেই, যে হালকা হালকা বৃষ্টির সুন্দরবন এলাকার কিছু জায়গাতে রয়েছে। তো আপনারা এই মুহূর্তে কোন জেলা থেকে ভিডিও দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন। আর এই মুহূর্তে আমরা চেষ্টা করব যে কোনো রকম ঝাপটা হওয়ার আশঙ্কা রাতের মধ্যে রয়েছে কিনা আপডেটটি আপনাদেরকে জানানোর। আর অবশ্যই আমাদের চ্যানেলে নতুন দর্শক হলে প্রতিদিন বাংলা খবর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন প্রতি মুহূর্তের গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। এদিকে আমরা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গে কিন্তু হাওয়ার গতিবেগ রয়েছে প্রায় 41 থেকে 50 কিলোমিটার বেগে, দমকা থেকে দমকা হাওয়া রাতের শেষের দিকে রয়েছে, ভোর রাতের দিকে। এবং সাথে সাথে কিন্তু পুরী এবং দীঘা এবং মন্দারমণি এ সমস্ত জায়গাতে কিন্তু হাওয়ার গতিবেগ বাড়তে পারে বলে জানানো যায় এবং পুরীতেও কিন্তু হাওয়ার গতিবেগ রয়েছে প্রায় দমকা হাওয়া 50 কিলোমিটারের কাছাকাছি রয়েছে এবং উত্তরবঙ্গে কোনো কোনো জায়গায় হাওয়ার যে গতিবেগ রয়েছে সর্বদা প্রায় 76 কিলোমিটার গতি নিয়ে রয়েছে আমরা দেখতে পাচ্ছি। এবং সাথে সাথে এদিকে রাজশাহী ও ঢাকা, কুমিল্লা, চিটাগং ও কলকাতা সহ একাধিক জায়গায় আমরা দেখতে পাচ্ছি কিন্তু আগামীকাল হাওয়ার কিছুটা ঝাপটা হওয়ার গতিবেগ থাকতে পারে বলে জানানো যায় এবং সর্বদা যে একটি ভারী বৃষ্টির যে সম্ভাবনাটি ছিল ঠিক 19 তারিখের দিকে, সেই বৃষ্টি কিন্তু আমরা দেখতে পাচ্ছি আবারও কিন্তু বাড়তে পারে বলে জানানো যায়। যেখানে আমরা দেখতে পাচ্ছি সিলেট বিভাগের দিকে আমরা মঙ্গলবারের দিকে বৃষ্টি দেখতে পাচ্ছি এবং 19 তারিখ অর্থাৎ 20 তারিখের দিকে আবারও কিন্তু বাংলাতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং 21, 22, 23 এই 3 দিন কিন্তু ভারী নিম্নচাপের সম্ভাবনা রয়েছে বাংলাতে। যেখানে 19, 20, 21 ছিল
সেখানে কিন্তু 20, 21, 22 অর্থাৎ 22, 23, 24 এরকমই হতে পারে, কিন্তু বৃষ্টির চান্স রয়েছে ভারী পরিমাণে একটি নিম্নচাপ। এই নিম্নচাপের সঙ্গে যেমনি বৃষ্টি রয়েছে তেমনি কিন্তু বজ্রপাতের সম্ভাবনা রয়েছে এবং সাথেই কিন্তু ঝাপটা হওয়ার সম্ভাবনাও রয়েছে। বিশেষ করে এই যে গুরুত্বপূর্ণ আপডেটগুলো এই মুহূর্তে আপনাদেরকে জানাতে পারছি, অবশ্যই আপডেটের পরিবর্তন ঘটতে পারে, সেই জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে প্রতি মুহূর্তের গুরুত্বপূর্ণ আপডেটগুলো আপনারা দেখতে পাবেন। আর এদিকে তাপমাত্রা দেখলে আজকের এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা আজকে দেখেছি কলকাতাতে একেবারেই তীব্র তাপমাত্রা, একেবারেই সূর্যের তাপমাত্রা যা দেখেছি আমরা আজকে প্রায় 37 থেকে 38 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি ছিল এবং 39 ডিগ্রি সেলসিয়াস আমরা ভুবনেশ্বরেও দেখতে পাচ্ছি এবং কোনো কোনো জায়গায় আজকে ছিল। এবং আগামীকাল অর্থাৎ আজকের কিন্তু কলকাতাতে সর্বদা 37 থেকে 38 ডিগ্রি সেলসিয়াস ছিল এবং রাতের দিকে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি কিছুক্ষণের মধ্যে তাপমাত্রা কিছুটা পরিবর্তন ঘটতে পারে কোনো কোনো জেলাতে হালকা হালকা বৃষ্টির কারণে, যেখানে রাতের দিকে আমরা তাপমাত্রা দেখতে পাচ্ছি সর্বদা কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে তাপমাত্রাটি সেটি কিন্তু প্রায় 26 ডিগ্রি সেলসিয়াস অর্থাৎ 27 ডিগ্রি সেলসিয়াস কলকাতার কাছাকাছি রয়েছে এবং আরও বিভিন্ন জায়গায় কিন্তু 29-30 ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে, কারণ রাতের দিকেও তাপমাত্রা তেমন বেশি কমছে না, ছিটেফোঁটা বৃষ্টির কারণে কিছুটা কমতে পারে ভোর রাতের দিকে গিয়ে হালকা, যেখানে 24 থেকে 25 ডিগ্রি সেলসিয়াস। কিন্তু আগামীকাল আবারও কিন্তু একেবারেই ঝলসানো তাপমাত্রা রয়েছে, যেখানে আমরা দেখতে পাচ্ছি কলকাতাতে আজকে যেহেতু 37 থেকে 38 ডিগ্রি সেলসিয়াস ছিল কোনো কোনো জায়গায়, আগামীকালও কিন্তু 36 থেকে 37 ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে এবং ভুবনেশ্বর এবং অন্য অন্য জায়গায় আবারও কিন্তু 40 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা আগামীকাল আমরা অনুভব করতে পারছি। ঠিকই এমনই হতে পারে বলে জানানো যায়। বিশেষ করে আপনাদের কাছে একটি অনুরোধ, আপনারা যেখান থেকে ভিডিও দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং সাথে সাথে আমরা চেষ্টা করব সেই সমস্ত এরিয়ার আপডেটগুলো আপনাদেরকে জানানোর, এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। মঙ্গলবারের দিকে দেখলে আমরা দেখতে পাচ্ছি তাপমাত্রা কিন্তু প্রচুর পরিমাণে রয়েছে, যেখানে তাপমাত্রা প্রায় কলকাতাতে আজকে ছিল 37 ডিগ্রি সেলসিয়াস এবং মঙ্গলবারের দিকে দেখলে আমরা দেখতে পাচ্ছি 34 ডিগ্রি সেলসিয়াস রয়েছে এবং আগামীকাল কিন্তু হালকা হালকা বৃষ্টির চান্স রয়েছে কোন কোন জেলাতে আপনাদেরকে জানিয়ে দিলাম, আরও একবার আপনাদেরকে জানিয়ে দেব যেহেতু সোমবার এবং ঠিক বিকাল 2টোর দিক দিয়ে আমরা দেখতে পাচ্ছি ধানবাদ, কলকাতা ও সুন্দরবন এলাকার বিভিন্ন জায়গা থেকে, যেমন আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে এখানে যে আপডেটটি উঠে এসছে সেটি হলো যেমন সাতক্ষীরা ও এদিকে হলদিবাড়ি, কলাপাড়া ও এদিকে আমরা দেখতে পাচ্ছি খুলনার কাছাকাছি এবং এদিকে আমরা দেখতে পাচ্ছি বালেশ্বর, দীঘা, কন্টাই এবং খড়গপুর, এ সমস্ত জায়গায় আবারও কিন্তু আগামীকাল বৃষ্টির চান্স রয়েছে ঠিক বেলা 2টো থেকে 3টের মধ্যে, অর্থাৎ 4টে 5টা পর্যন্ত বৃষ্টির চান্স রয়েছে। আরও বেশ কিছু জেলায় জেলায় বৃষ্টির চান্স রয়েছে এবং সুন্দরবন এলাকায় আগামীকাল ঠিক সন্ধ্যার দিকে বৃষ্টির চান্স রয়েছে এবং সেই যে বৃষ্টির চান্স রয়েছে বৃষ্টির থেকে বজ্রপাতের সম্ভাবনা সব থেকে বেশি রয়েছে এবং ঝাপটা হওয়ার সম্ভাবনাও রয়েছে কোনো কোনো জায়গাতে। তো এই ছিল আবহাওয়ার বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট এই মুহূর্তের আপনাদেরকে জানানোর। আবারও পরবর্তী কোনো আপডেট নিয়ে আপনাদের সঙ্গে চলে আসবো, তার আগে আপনাদের আরেকটি আপডেট একটু জানানোর রয়েছে, যেখানে আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবাংলার একাধিক জায়গায় কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টির চান্স শুক্রবার অর্থাৎ 21শে মার্চের দিকে আমরা দেখতে পাচ্ছি এবং 20 মার্চেও কিন্তু বৃষ্টি রয়েছে, 19শে মার্চে হালকা বৃষ্টি রয়েছে এবং 22 ও 23 তারিখে কিন্তু ভারী বৃষ্টির চান্স রয়েছে একটি নিম্নচাপ। এই ছিল আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের জন্য। পরবর্তী আপডেটের ভিডিও দেখার অনুরোধ রইল সবাইকে।